সদা গরগো পিতা লখাই ভাই সর্প হে পিতা হে ওই না সুন্দর মালা না পোড়ায় পিতা লখাই ওই না পিতা সদা গরগো কেন লখাই ওই না মালারো উপরে সরি পেহেরো ও ছায়া গো অমর পিতা সদা গরগো পিতা লখাই এই গলারে মালা পরিধান করাইও না আমায় এই মালাতে তুই সর্প দেখতে পাস শুধু এই গলারে মালা পরিধান করি আমি না জানি সে সর্প আমারে দংশন করতে পারে পিতা লখাই! হে পিতা হে না রে লখাই না জানিস লখাই আমি সব সইতে পারি রে লখাই সব সইতে পারি শুধু পারি না আমি তোর চোখের জল সইতে বেশ লখাই তুই যখন এই মালা পরিধান করতে চাস না আমি তোকে জোর করব না বেশ লখাই এই মালা তোকে পরতে হবে না তবে আই লখাই এই যে চেয়ে দেখ সুন্দর মুকুটখানা আমি তোকে পরিয়ে দেব ওই না সুন্দর মুকুট পররে লক্ষিন্দর ওই না বানিয়া দুলালো রে ওরে চলো রে লখাই উজানি নগরে রে ওরে বানিয়া দুলালো রে পিতা আই লখাই তুলে দেবে আমার মস্তকে সোলারে মুকুট তাই না এই মুকুট পরলে যে তোকে খুব সুন্দর মানাবে রে লখাই এসো পিতা ওগো সকলে উলু দাও আমি আমার লখাইয়ের মস্তকে না হে না পিতা ওই সোলারে মুকুটে আমার মস্তকে তুলে দিও না ওই তো কি এই সোলারে মুকুটে আমি কি দর্শন করতে পাই জানো পিতা কি রে লখাই ওই না সুন্দর মুকুট না পোড়ায় পিতা ওই না পিতা সদা গরগো কি বলছিস লখাই পিতা কিন্তু কেন লখাই কেন ওই না মুকুটের উপরে সরি পেহেরো ছায়া গো সর্প অমর পিতা সদা গরগো লখাই পিতা ছি লখাই ছি এই মস্তকের উপরে আমি সর্বদর্শন করতে পাই এই তুই আমার সন্তান ছি লখাই ছি আমার ভাবতেও অবাক লাগে তবে শোন লখাই বলো না পিতা আমার আজও মনে পড়ে সেই দিনের কথা জানিস কোন দিন পিতা যেদিন আমি আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহেশ্বরের ইচ্ছায় তারই অসীম করুণায় আমি ওই 14 ডিঙ্গা ধনজন নিয়ে ফিরছিলাম আমার এই চম্পকনগরে শুধুমাত্র ওই ছলনাময়ী পদ্মার চক্রান্তে পড়ে আমার 14 ডিঙ্গা ধনজন ওই কালীদহে হারাতে হয়েছিল বহু কষ্ট পেয়েছিলাম আমি বহু কষ্ট বহু বেদনা অনেক কষ্ট করে আমি চম্পলায় ফিরেছিলাম সেই চম্পলায় ফিরার পরে আমি যখন এলাম এই চম্পকনগরে দেখি সকল
সকল প্রজারা বড় আনন্দে আত্মহারা, সকলে আনন্দে বিভোর। আমি চম্পকের প্রজাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে ওগো, এত দুঃখের দিনে এত আনন্দ কিসের কিসের কিসের? তারপর পিতা তারপরে ওই প্রজাবর্গরা আমায় কি বলেছিল জানিস লাখাই? কি বললি পিতা? সেই প্রজারা বলেছিল আমার নাকি পুত্র সন্তান হয়েছে। কি বলছো পিতা গো? তারপর আমি যখন তোর মুখপানে চেয়ে দেখলাম, আমি ভুলে গেছিলাম সেই দিনের কথা। কোন দিনই পিতা? 14 ডিঙ্গা ধন জন চলে গেছে যাক আমার, সবচেয়ে বড় ধন তো আমি পেয়েছি তোকে রে লাখাই। পিতা গো, দিনের পর দিন তুই আমার এই হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটতে শিখলি। একদিন তো তুই আমায় হাতে হাত দিয়ে কথা দিয়েছিলি পিতা গো, যে ওগো পিতা, এতদিন তুমি হেতাল যষ্টি নিয়ে তুমি একাই ওই মনসার সাথে রণ করেছো, আর একা নও পিতা, আর একা নও। এই চম্পকের মাটিতে পিতা পুত্র মিলে সাজবো মনসা হন্তা। সত্যই পিতা, তুমি কেন সত্যই একদিন আমি কথা দিয়েছি। আমি কথা যখন দিয়েছিলিস তবে কেন লাখাই, কেন এই সর্প দেখে এত ভয়? কেন লাখাই বলতে পারিস? কিন্তু জানো পিতা, যতবার যাই তোমার কাছে ওই মুকুটি পরিধান করতে, না জানি পিতা আমি সর্বদর্শন করতে পাই। পিতা সর্বদংশন বুঝে আমায় করবে। লাখাই শান্ত হোক খোকা, শান্ত হোক। বুঝতে পেরেছি, ক্ষণিকের জন্য আমি হেতাল যষ্টি রেখে দিয়েছিলাম তোকে বর ভেসে সাজাবো বলে। ওই সিজুয়ার বেদিনী ছিল না ওই পদ্মাবতী, সেই সুবর্ণ সুযোগে তোকে ভয় দেখিয়েছে। পিতা লাখাই কি বলছো পিতা? একটু অপেক্ষা কর লাখাই, একটু অপেক্ষা কর পিতা গো, লাখাই। সে ডাক্তার খোকা, তুই আর সর্প দেখতে পাস? কোথায় পিতা? না তো, এই গলারে মালাই আমি তো সর্ব দেখতে পাই না পিতা। জানতাম লাখাই, জানতাম ওই কুচক্রি ছিল না ওই পদ্মাবতীর চক্রান্ত। এই মালাতে কোনো সর্প নেই লাখাই। না পিতা, আয় কোথায়? আমি তো সর্ব দেখতে পাই না। ওগো আমার চম্পকের মায়েরা, সকলে উলু দাও, শঙ্খ বাজাও, আমি আমার লখাইয়ের মস্তকেই তুলে দেব সোলার মুকুট। কিন্তু পিতা, লখাই আমারই গলায় এই সোলারে মালা তুলে দিয়েছো, আমার মস্তকে তুলে দিয়েছো এই সোলারে মুকুট। কিন্তু জানতে পারি পিতা, লখাই এই সোলারে মালা সোলারে মুকুট পরে আমায় কেমন মানিয়েছে পিতা গো? লখাই রে, এই মুকুট মালা আজ তোকে বর ভেসে সজ্জিত করার পর আমি নিজের চোখকে নিজে বিশ্বাস করতে পারছি না রে লখাই। কি বলছো পিতা? হ্যাঁ লখাই, হ্যাঁ। কি বললে পিতা গো? তোকে দেখে কি মনে হয় জানিস খোকা? কি মনে হয় পিতা? যেন আজ তোকে দেখে মনে হয় ওই বৈকুণ্ঠ ধাম ছেড়ে গলক বিহারী নারায়ণ আজ আমার চম্পকের রাজপ্রাসাদে আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে রে। কি বললি পিতা গো? হ্যাঁ রে লখাই, পারি না আমি তোর থেকে নয়ন ফিরিয়ে নিতে। লখাই বলো না পিতা। আমি তোকে সুন্দরভাবে বর ভেসে সাজিয়েছি, তবে আরেকটি কাজ করতে হবে লখাই তোকে। এমন কি কাজ? বলো না পিতা। আর বিলম্ব নয় লখাই, যা যা তোর মায়ের আশীর্বাদ নিয়ে আয়, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আয়। তারপরেই আমরা সকলেই রওনা হব এই উজানির পথে। সত্যি পিতা, যদি কোথাও যাওয়া যায় মাতা পিতার আশীর্বাদ মস্তকে ধারণ করতে হয়। যা যা লখাই যা, আর যাই বিলম্ব পিতা। করিস রে খোকা। যা। মায়ের আশীর্বাদে চেয়ে আসবো আমি। মা, ও মা, ওই তো লখাই গেছে আমার মহারানী সনেকার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। শুধুমাত্র সময়ের অপেক্ষা। ওরে পাতাল বাসিনী সিজুয়ার বেদিনী, ব্যর্থ করে দেব আমি তোর সকল আশা। সিজুয়ার বেদিনী, নিজেকে বলিস মনসা,
মনসা মনসা মনসা, কবু নাই পূর্ণ হবে তোর মনের আশা। ওই সিজুয়াই বসে বসে দেখ তুই যে শুধুমাত্র আজকের নিশির অপেক্ষা। আজকের নিশি যদি সম্পূর্ণ হয়ে যায় ভালো ভালোই, তারপর সম্পক নগরে যত প্রজা আছে হেতাল যষ্টি দেব সকলের হাতে হাতে। তারপর সর্পর দর্প চূর্ণ করব শুধু হেতালের প্রহারে। লখা ভগবান, দেখতে দেখতে এক এক করে সমস্ত বিধির কর্ম আমার সমর্পণ হয়েছে। লখাই গিয়েছে তার পিতার কাছে সাজে সজ্জিত হতে। না জানি লখাই এসে বলবে, মা ও মা, একটিবার তুমি আমায় বিদায় দাও। মনে পড়ে যায় আমার এক এক করে 6-6টি পুত্রের কথা গো। সুন্দর করে সাজে সাজিয়ে আমি পাঠিয়েছিলাম তাদেরকে সেই নবলক্ষের বাগানে। এই হাত দিয়ে আমি তাদেরকে আশীর্বাদ করেছিলাম। কেউ আমায় আর মেশে মা বলে ডাকলো না গো। তাই তো এই হাত দিয়ে আমি আমার লখাইকে আশীর্বাদ করতে পারবো না। এই ঘরে আমি চুপটি করে একাকিনী বসে থাকবো। লখাই হতভাগিনীকে না দেখতে পেয়ে তার পিতার সঙ্গে ছুটে যাবে সেই উজানি নগরে। আমি বসে রইব। মা, ও মা, মা গো, এ কি? আমি মাকে দেখতে পাই না, কিন্তু মা রয়েছে কথায়। মায়ের আশীর্বাদ মস্তকে ধারণ না করলে আমি যে যেতে পারবো না সেও জানি না গড়ে, কিন্তু দেখতে পাই না। এ কি? মা গো, দেখো কি সুন্দর ভাবে মায় আমারে বুঝে অপেক্ষা করছে। তাই মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেব। মা গো, ও মা, মা, লখা তুমি এখানে বসে রয়েছো মা? কি সে দেখো তো মা, এই পরিবেশে আমায় কেমন মানিয়েছে বলো না গো মা। লখাই, ও মা, তোকে যে আমি এই বেশি দেখতে চাইনি রে বাবা। কি বলছো গো মা? খুলে ফেল তুই তোর মস্তকের মোটকখানে। কি বলছো? খুলে ফেল তুই বোর মারলো। কি বললে গো মা? কি আমি বললে? তোকে এই বেশি দেখতে চাই না। কিন্তু জানো গো মা, পিতা আমায় বলেছে যদি এই সলারে মালা সলারে মুকুটি পরিধান করো তাহলে তোমার খুবই সুন্দর মানাবে। আর তুমি বলতে যাচ্ছ এই ভোরে ভেসে তোমায় মানাই না? এ কি বলছো গো মা? এ কি বলছো তুমি? ঠিক নিজের হাতে আমি তোর 6-6টি দাদাকে সাজিয়ে গিয়েছিলাম বাবা। মা গো, সেই 6-6টি পুত্র জামাই এসে আর মা বলে ডাক দেয়নি রে বাবা। মা গো, এ কি বললে গো জননী? 6টি দাদাই আমার নিষ্ঠুর পাষাণে ছিল বলে তোমায় ছেড়ে বহু দূরে চলে গেল। আমি তো নিষ্ঠুর পাষাণ নই গো মা। তাই একটিবারে জননী গো, আমায় আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করে আমি যে যেতে চাই ওই উজানি নগরে। না রাখাই না এ গো মা, আমি যে তোকে বিদায় করে দিতে পারবো না বাবা। এ কি বলছো মা? আমি তোরে বিদায় করে দিতে পারবো না। এ কি বলছো গো মা? এ কি বলছো তুমি? একটিবারে আমায় আশীর্বাদ করো।